এক গ্রামে রিনা নামে একটি ছোট্ট মেয়ে থাকত। সে খুবই হাসিখুশি আর দয়ালু। প্রতিদিন সে জঙ্গলের পাশে খেলা করত, কিন্তু গ্রামের লোকেরা তাকে সবসময় সাবধান করত। ওদিকে যাস না রিনা, জঙ্গলে রাক্ষসী থাকে। কিন্তু একদিন রিনা খেলতে খেলতে জঙ্গলের অনেক ভেতরে চলে যায়। হঠাৎ সে পড়ে যায় আর তার হাঁটুতে চোট লাগে। কান্না করতে করতে সে চারপাশে তাকায়, কেউ নেই। ঠিক তখনই গাছের ছায়া থেকে এক বিশাল চেহারার রাক্ষসী বের হয়ে আসে। রিনা ভয় পেয়ে কাঁপতে থাকে, কিন্তু রাক্ষসী তাকে মৃদু কণ্ঠে বলে, ভয় পেও না, আমি তোমাকে খেতে আসিনি। সে নিজের জামার টুকরো দিয়ে রিনার হাঁটু বাঁধে, পানি এনে দেয় আর বলে, আমার নাম মায়া। রিনা অবাক হয়ে দেখে যে মায়া একেবারেই ভয়ঙ্কর নয়, বরং খুব দয়ালু। মায়া জানায় সে অনেক বছর আগে মানুষের উপর রাগ করে জঙ্গলে চলে এসেছে, কারণ সবাই তাকে শুধু ভয় পেত, ভালোবাসত না। এরপর থেকে রিনা প্রায় প্রতিদিন মায়ার কাছে যেত। সে মায়াকে ছবি আঁকা শেখাতো, গান শেখাতো, আর নিজের নিয়ে আসা ছোট ছোট খাবার ভাগ করে খেত। ধীরে ধীরে মায়ার হৃদয়ে এক নতুন অনুভব জন্ম নেয়, ভালোবাসা। আর রিনা পায় এক সত্যিকারের বন্ধু। একদিন গ্রামের লোকেরা রিনাকে অনুসরণ করে মায়ার কাছে চলে আসে। তারা রাক্ষসী দেখে প্রথমে ভয় পায়, কিন্তু রিনা চিৎকার করে বলে, মায়া খারাপ না, সে আমার বন্ধু। রিনার নির্ভয় কণ্ঠে সবাই থমকে যায়। মায়া তাদের সামনে নত হয়ে বলে, আমি শুধু একটুকু ভালোবাসা চেয়েছিলাম। তারপর থেকে মায়া আর রিনা গ্রামের সবাইকে একসাথে গান শেখায়, গল্প করে। মায়া আর একা থাকে না, আর রিনাও জানে ভালোবাসা কোথায় জন্ম নেবে তা কেউ জানে না।